দুর্ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর আমার যে পেছনের রুমটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রশাসনিক ভবনের যে শরীরচর্চা বিভাগের যে রুমটি রয়েছে, এই রুমেই কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আহত অবস্থায় ছিলেন পাইলট তৌকির। অর্থাৎ তিনি শেষ মুহূর্তে কিন্তু যে ইজেকশন সিস্টেম সেটি কিন্তু তিনি ব্যবহার করেছেন এবং ফলশ্রুতিতে এখানে যারা ছিলেন দায়িত্বরত তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে ক্লাস চলাকালীন সময় এই রুমটি তালাবদ্ধ অবস্থায় রেখে গিয়েছিলেন। এরপরে 1.5 ঘন্টা পরবর্তী সময় কিন্তু কর্তৃপক্ষ এসে তাকে এখান থেকে বের করে। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই, আসলে বিষয়টি একটু যদি বলতেন। তিনি প্লেন ক্র্যাশ হওয়ার অনেকক্ষণ আগে, কয়েক মিনিট আগে যখন প্লেনটা ওই বিল্ডিংয়ে, আমাদের প্রজেক্ট 7 নতুন যে বিল্ডিংটা, ওইখানে দক্ষিণ আর উত্তর পশ্চিম আর উত্তর কর্নার থেকে যখন প্লেনটা আসা কার্ভ খেয়ে আমাদের বিল্ডিংয়ে হিট করে, যখন প্লেন মাঠের মাঝখানে ছিল, তখন তিনি লাস্ট সুইচটা ক্লিক করে প্যারাশুট অন করে নেমে গেছে। নেমে আল্লাহ যদি তার হায়াত রাখতো, হয়তো তিনি কিন্তু সেফ ল্যান্ডিং করছে, আল্লাহ যদি তার হায়াত রাখতো তাহলে এই জায়গায় না পড়ে হয়তো বা মাঠে পড়লে তিনি বেঁচে যেত, কিংবা চিকিৎসা আগে পেত, তাহলে তাকে বাঁচানো সম্ভব হইতো। তার প্যারাশুটটা আমরা দেখেছি যে আমি অ্যাক্সিডেন্টের 10 মিনিটের ভিতরে এখানে আসছি। এসে দেখি এখানে প্যারাশুট ঝুলে আছে, আশেপাশে যে কেউ আছে, আমরা ভাবছি একটা ডেড বডি ভাইরাল হয়েছে বাংলাদেশে, যে র্যাবের আর্মির পোশাক পরা স্ট্রেচারে করে অর্ধগলিত লাশ, সবাই ভাবছে ওইটাই পাইলট, এই জন্য কেউ আর পাইলটকে তালাশ করে নাই। 1-1.5 ঘন্টা পরে এই রুমে সবাই আসছে, আইসা দেখে একজন অসুস্থ আছে, গুঙানির শব্দ পাইছে, আমি শুনছি যে সবাই বলেই করছে যে গুঙানির শব্দ শুই না এখান থেকে বের করছে। 1.5 ঘন্টা পরে পাইলটকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু যদি প্রকৃত সময়ে তাকে উদ্ধার করা যেত তাহলে কিন্তু তার বেঁচে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, এমনটি কিন্তু জানাচ্ছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা। যারা এক্সট্রা মানে শারীরিক শিক্ষার পরীক্ষার এরা ডিউটি দিয়েছে, ছাত্ররা লোম রক করিয়া ডিউটিতে ছিল, এরা সব চতুর্থ সাইডে খোঁজাখুঁজি করছে। এটা তো আর কেউ জানে না যে এখানে ঘটনা ঘটছে। তারপরে ওরা আসিয়া পাইলট খুঁজতেছে, তারপরে প্যারাশুট কেউ বলছে এখানে, তারপরে এখানেও খুঁজে নাই, তারপরে উপর দিয়ে দেখে, তারপরে এটা রুম খোলার পরে তালাই ছিল এই রুমে 1.5 ঘন্টা তালা ছিল। 1.5 ঘন্টা মানে সকলে তো ওইখানেই গেছে। 2 সেকেন্ড হলে আর মাঠে ভর্তি তাহলে মানুষ আল আমিন।